আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। ভিডিওটা হচ্ছে স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া নিয়ে এখন মোটামুটি ভালোই ভিডিও তৈরি হচ্ছে বা বিভিন্নভাবে নিউজ হচ্ছে স্লোভেনিয়া নিয়ে। তার অন্যতম একটা কারণ হচ্ছে পর্তুগাল একটু স্লো হয়ে গেছে। পর্তুগাল স্লো হওয়ার কারণে স্লোভেনিয়ার দিকে মানুষ ধাবিত হচ্ছে। এর পিছনেও আরো বড় ধরনের অনেকগুলো কারণ আছে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যদিও রিকোয়েস্ট করে বলে আমরা কখনোই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবো না, তবে মনে করে দেওয়ার জন্য, যদি আমার ভিডিও বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হন, আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিও দেখে তো উপকৃত হলেন বা সুবিধা পেলেন, কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এই ক্ষেত্রে আমি কিছু বেনিফিট পাবো। এটা হচ্ছে বাস্তবতা। তো কথা না বাড়িয়ে আমি সামনে অগ্রসর হচ্ছি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে স্লোভেনিয়া নিয়ে। যখন আমরা ভিডিও তৈরি করতেছি, গত এক বছর আগেও কিন্তু এতটা স্পিড ছিল না স্লোভেনিয়ার। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছি আমার টোটাল 4 থেকে 6 জন লোক স্লোভেনিয়া নিয়ে যখন ইন্ডিয়াতে, দিল্লিতে এম্বাসি ফেস করতে গেছে, সেখানে কি কি সমস্যা হয়েছে, তাদেরকে ইন্টারভিউতে ডাকাইছে। ইন্টারভিউতে ডাকানোর পর নভেম্বরের 2 তারিখ তাদের ইন্টারভিউ হয়েছে। তার মধ্যে মানে অলরেডি একজন 2জন রিজেকশন খাইছে, একজন চলে যেতে পারছে। তো এই বিষয়গুলা আমার নলেজে বা আমার যারা স্লোভেনিয়াতে গেছে তাদের সাথে আলাপ আলোচনা করছি, বিভিন্নভাবে আলোচনা করে যে বিষয়গুলো এখন ক্লিয়ার হয়ে আসছে, স্লোভেনিয়া কিছু সুসংবাদ আপনাদেরকে দিছে। তার মধ্যে 1 নাম্বার সুসংবাদ হচ্ছে, আগে স্লোভেনিয়ার জব কন্ট্রাক্ট মানে চাকরির যে জব কন্ট্রাক্ট যেটা, সেটার মেয়াদ থাকতো 3 মাস, 6 মাস বা 9 মাস। কিন্তু এই জব কন্ট্রাক্ট যদি 1 বছরের হয় তাহলে আপনাকে 2 বছরের টিআরসি দিয়ে দিবে। বলে রাখা ভালো, ইউরোপের অধিকাংশ দেশে এখন আর ভিসা দেয় না। পর্তুগাল যেভাবে স্টিকার ভিসা দেয়, এইখানে যদিও অন্যান্য দেশে এতটা স্পিরিটের কোনো ইয়া নাই, মানে ভিসা হয় এরকম। যেমন ইতালি দুর্নীতির কারণে অলরেডি বাংলাদেশে ইতালি দূতাবাস বন্ধর পর্যায়ে, মানে আছে আর কি, চলতেছে। তবে সেগুলা ফ্যামিলি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা। ওই ক্ষেত্রে হাঙ্গেরি অলরেডি বন্ধ। হাঙ্গেরিতে এত পরিমাণ বাংলাদেশের লোকেরা দুর্নীতি করছে, বাংলাদেশের এজেন্সি ছিল, হয় নাই। অর্থাৎ আমি যে বিষয়টা বুঝাচ্ছি, যারা লং টার্ম ভিসার জন্য ইউরোপে যাবেন তাদেরকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। আর বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতি আর আমরা যে ব্যক্তিগতভাবে যে পরিমাণ অসৎ, আমি মনে করি এম্বাসিগুলো ইন্ডিয়াতে থাকলেই চলবে। কারণ বাংলাদেশে আসলে মারামারি হয়ে যাবে। আপনি চিন্তা করেন, রোমানিয়ার এম্বাসি আসছে, 3টা মাস থাকতে পারে নাই, রাজনৈতিক ক্ষমতা বলে, পাওয়ারের বলে, হ্যান্ডম দেখাইয়া চলে গেছে। কিন্তু যখন ইন্ডিয়াতে রোমানিয়ার এম্বাসি ছিল, মানুষ দিব্য এম্বাসি ফেস করে আসছে। নেপালে ছিল, কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশে আসছে, এরপরে এম্বাসি ক্লোজ হয়ে গেছে। আপনারা কি এই জিনিসগুলো খেয়াল করছেন? এই জন্য স্পেনের কোনো ওয়ার্ক পারমিট নাই, স্পেনের এম্বাসি আছে, থাকলে কি হবে? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে স্লোভেনিয়া ভিসা করতে হলে, আমি পূর্ববর্তী ভিডিওতে বলছি, আপনাদেরকে দিল্লিতে যেতে হবে। তবে এই ক্ষেত্রে অনেক দালাল চক্র বলে যে মেডিকেল ভিসা হইলে চলবে, এই সেইগুলা বলবে। হ্যাঁ, 100% মেডিকেল ভিসা হইলে চলবে, এটা আমিও জানি। কিন্তু স্লোভেনিয়ার ক্ষেত্রে অনেক সময় যে বিষয়গুলা হয়, স্লোভেনিয়াতে আপনি এম্বাসি, এটাতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো এম্বাসি ফেস করার পর, কারণ ওরা টিআরসি কার্ড আপনাকে দিয়ে দিবে। পর্তুগালে তো স্টিকার দিয়ে, এরপরে যাইয়া আপনি পর্তুগালে যাইয়া টিআরসি ডেট নিতে হবে। 1 বছর পরে হয়, 1.5 বছর পরে, অথবা কারো 6 মাস, কারো 8 মাস, এইভাবে। কিন্তু স্লোভেনিয়ার ক্ষেত্রে বর্তমানে যে সুসংবাদটার কথা আমি আপনাদেরকে বললাম, 2 বছরের টিআরসি কার্ড দিয়ে দেয়। কারণ 2 বছর পূর্ণ শেষ হলে আবার রিনিউ করার জন্য 3 বছরের সুযোগ দিবে আপনাকে। তো এই জন্য স্লোভেনিয়ার বেতনের পরিমাণটা দেখেন। এটা আমি আপনাদেরকে বলছি যে যদি আপনারা মনে করেন বর্তমানে ইতালি ক্লোজ, নাই বললে চলে, বর্তমানে পর্তুগালের অধিকাংশ লোকের কাহিনী হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা। অ্যাপয়েন্টমেন্ট পাইলে হবে না, ভিসার গ্যারান্টি নিয়েই অ্যাপয়েন্টমেন্ট নেয় তারা। তার মানে ভিসার গ্যারান্টি পাচ্ছে না, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়। তো তার মানে এখন পর্তুগাল মোটামুটি ড্যাম হয়ে গেছে। তাহলে আপনাকে এখন স্লোভেনিয়া দিয়ে যেতে হবে। এখন স্লোভেনিয়া ভিসা দিচ্ছে, তবে পরিমাণে কম হলেও ভিসা দিচ্ছে। এই ক্ষেত্রে তাদের 1270 ইউরো যদি হয়, বাংলাদেশি 1.5 লাখ, বা মানে আপনি যত টাকা ইউরো রেট বাংলায় কনভার্ট করলে দেখবেন, তো 1270 ইউরো, যেখানে পর্তুগালে 800 ইউরো, তাইলে মিনিমাম আরো 500 ইউরোর মতো বেশি হয়ে যাচ্ছে। তো আমার দৃষ্টিভঙ্গি থেকে যারা স্লোভেনিয়া যাবেন, এখন মোটামুটি ভালো সময়, কষ্ট করে পর্তুগালের জন্য যারা ইন্ডিয়ান ভিসা করছেন, যদি কোনো এজেন্সি ভালো থাকে,
আমি অনেকগুলো এজেন্সি দেখছি, কিন্তু কোন এজেন্সির নাম বলতে ইচ্ছুক না। আপনারা ওনাদের সাথে কথা বলেন, হাই লেভেলের লোক দিয়া যেখান থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এমন লোকের সাথে কথা বলেন, কথা বলে ফাইল জমা দিতে পারেন। তবে এটা বলবো, রিসেন্টলি মানে গত 3 মাস আগে স্লোভেনিয়ার ক্ষেত্রে এম্বাসিতে ডাকাইতো, কিন্তু রিসেন্টলি কয়েক ভাই এম্বাসি ফেস করছে, বলছে যে ভাই এম্বাসি ফেস করছি 15 থেকে 20 দিন পরে, ওর 27 দিন টোটাল দেখাইলো, এরপরে টিআরসি কার্ডের জন্য আবার গেছে, তো তারপর ওরা টিআরসি কার্ড নিয়ে আসছে। তো এই জন্য আমি বলবো যে বর্তমানে স্লোভেনিয়ার যে কয়েকটা বিষয় আসছে, আপনার যে দালাল বা আপনার যে মধ্যস্থকারী যে আপনাকে দিবে, ভিসা করাই দিবে, তাকে রিকোয়েস্ট করেন ভাই আমি শুনছি, আপনি বলবেন সমস্যা নাই, আপনি গুগলে দেখলে সার্চ করলে পাবেন, ইউটিউবেও আমাদের কাছে শুনতেছেন, আপনি শুধু এতটুকু বলবেন যে ভাই আমি শুনছি আমার জব কন্ট্রাক্ট, যেটা জব কন্ট্রাক্ট আর ওয়ার্ক পারমিট কিন্তু এক জিনিস না। তো বলবেন যে জব কন্ট্রাক্টটা যদি আমার 1 বছর মেয়াদের দেন তাহলে আমি টিআরসি 2 বছরের পাবো, আর জব কন্ট্রাক্ট 6 মাস বা 3 মাস বা 9 মাস হইলে আমি টিআরসি 1 বছরে পাবো। কিন্তু 6 মাস, 3 মাস, 9 মাস জব কন্ট্রাক্ট হলে আপনার ভিসা ফেক অথবা ভিসা হবে না, বিষয়টা এরকম নয়। মানে এটা দিয়েও হয়, তবে ইচ্ছা করলে কোম্পানিগুলো, যেমন পর্তুগালও দেখছি যে ভিসার ক্ষেত্রে যদি ভালো কোম্পানি হয় ভিসা হয়ে যায়, আর যদি খারাপ কোম্পানি হয় তখন ভিসা আসে না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে না, ভিসা হয় না, অনেক জটিলতা দেখা দেয়। এই জন্য মানে যাদের কাছে ফাইল জমা দিবেন তাদের কাছে রিকোয়েস্ট করবেন। এখন ঢাকাতে অনেকগুলো এজেন্সি দেখছি বলতেছে, আমি সঠিকভাবে জানি না তারা কাজটা কি সঠিকভাবে করে কিনা, ওরা ইন্ডিয়ান ভিসা নিয়ে নিচ্ছে। আর এখন সবচেয়ে বড় যে বিষয়, ইন্ডিয়ার ভিসার কথা আমি আপনাদেরকে বলবো, আমি দেখছি মানুষ কিছুটা স্থির হয়ে গেছে, এখন আর অস্থির নাই যে ইন্ডিয়ান ভিসা লাগবেই, না হলে আমি যাইতেই পারবো না, এরকম যে টেন্ডেন্সি এটা এখন কিছুটা হলেও কমে গেছে অতীতের তুলনায়। বিগত 1.5 বছরে যে একটা হামাহামি ছিল এটা কমে গেছে। ইন্ডিয়ান ভিসার জটিলতা যেহেতু কমে গেছে, আমি বুঝতেছি ইন্ডিয়ান ভিসাও হচ্ছে মোটামুটি খারাপ না, এতটা খারাপ হচ্ছে তাও না, মেডিকেলও হচ্ছে, ডাবল এন্ট্রি হচ্ছে, হয়তো হাই কন্ট্রাক্টে হচ্ছে। তো আপনারা যেহেতু মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা করেছেন, তাহলে আপনারা চেষ্টা করবেন এর জন্য, বর্তমানে স্লোভেনিয়ার জন্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো আমি উল্লেখ করছি। 1 নম্বরে হচ্ছে বর্তমানে স্লোভেনিয়া জব কন্ট্রাক্ট 1 বছরের দেয়। 1 বছরের জব কন্ট্রাক্ট যদি আপনাকে দেয় তাহলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন কত দিনের, 2 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। এখন এখানে পুলিশ ক্লিয়ারেন্স করতে টোটালি সময় বর্তমানে স্লোভেনিয়ার ক্ষেত্রে অধিকাংশ দালাল চাচ্ছে, কেউ তো 4 মাস বলতেছে, আমি বলবো 6 মাস, 6 থেকে 8 মাসের ভিতরে স্লোভেনিয়া হচ্ছে। যেহেতু ইন্ডিয়া যেতেই হবে, আমি আগেই বলছি বাংলাদেশের এমন কোন লং টার্ম বিষয় ইউরোপে যাওয়ার জন্য বাঙালিদের জন্য ইন্ডিয়া যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এখন ইন্ডিয়ার বিরোধিতা করতে পারবেন, এছাড়া আর কিছুই করতে পারবেন না, কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশকে ইন্ডিয়ার পাশের দেশ হিসেবে চেনে, ইন্ডিয়ার কারণেই বাংলাদেশকে চেনে, এটা আপনাকে বুঝতে হবে। এরকম অনেকগুলো বিষয় আছে আমরা যদি নিজেরা সবকিছু ফন্ডিতি করি বা নিজেদের যে পরিমাণ দুর্নীতি বা আমরা যেভাবে আক্রমণাত্মক হয়ে থাকি, আমাদের দেশে এম্বাসি আসলে আমি মনে করি বেশি দিন টিকে না, যেগুলো আসছে এগুলো চলে গেছে। তো এই জন্য স্লোভেনিয়াতে এখন আমি আপনাদেরকে বলবো, পর্তুগাল এক পাশে রেখে অন্য পাশে যদি স্লোভেনিয়া দাঁড় করান, আমি আপনাদেরকে বলবো একটু কষ্ট বেশি হইলেও, অতীতে কিন্তু আবার স্লোভেনিয়াকে আমি সাপোর্ট দিচ্ছি না, আমি বলছি যে পর্তুগাল দেন, কারণ 100% ছিল, কিন্তু এখন পর্তুগাল 100% না। ঠিক আছে, এখন পর্তুগালে রিজেকশন আসতেছে, আমি অলরেডি গত 1 মাসে রিজেকশন পাইছি বিভিন্ন চ্যানেলের কারণে, বিভিন্ন জন আমাকে তথ্য দিয়েছে, আমি রিজেকশন পাইছি, এবং আমি নিজে যে পর্তুগালের ফাইল প্রসেসিং করছি এখানে রিজেকশন পাইছি আমি। তো এই জন্য স্লোভেনিয়ার ক্ষেত্রে অতীতে আমি যারা ফাইল দিছিল তারা দেখা গেছে মানে আসলে জোয়ার ভাটার মতো। স্লোভেনিয়া রিসেন্টলি আজকে মনে হয় 1 মাস হয়েছে, স্লোভেনিয়া এখন ইন্টারভিউতে ডাকতেছে না, মোটামুটি সবাইকে টিআরসি দিয়ে বা মোটামুটি অধিকাংশে ফিঙ্গারপ্রিন্ট দিলে এরপরে টিআরসি কার্ড নিয়ে বাংলাদেশে এসে অ্যাপ্লাই করতে পারতেছে, এটা মোটামুটি একটা ভালো সংবাদ। এই জন্য আপনারা এখন ট্রাই করতে পারেন স্লোভেনিয়ার জন্য। আশা করি স্লোভেনিয়ার ভিসা হবে এবং ওখানে গিয়ে পর্তুগাল চেয়ে আরামে থাকতে পারবেন, এতটুকু বলতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।